নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে সন্ধ্যে টিফিন নিয়েছি। আজকে নারকেল আর ছানা দিয়ে একটা পরোটা বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আর চলুন দেরি না করে ঝটপট শুরু করি আজকের রান্না। এখন আমি এখানে একটা 1 কেজি মতন ময়দা নিয়েছি, আমার যতটুকু লাগবে। এখন আমি এখানে 1 কেজি মতন ময়দা নিয়েছি, পরিমাণ মতন আমার যতটা লাগবে আমি নিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম অল্প। এখন ভালো করে মাখিয়ে নেব। এরকম ভালো করে মাখাতে হবে জিনিসটাকে, দিলে পরোটাটা খুবই ভালো হবে, নরম সব হবে। এখানে মাখানোটা হয়ে গেছে ভালো করে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো করে নিচ্ছি। এখানে জল দিয়ে ভালো করে ডো করে নিচ্ছি। এখানে ভালো করে এরকম ভালো করে ডো করে নিয়েছি। মাখানোটা 5-10 মিনিট ধরে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে সাইড করে দিলাম। এখানে আগে থেকে ছানা কেটে রেখেছিলাম, তাতেও জল ঝরিয়ে দিয়েছিলাম, আরও জল আছে, আমি ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে দিলাম। এই দেখুন, এখন নারিকেলটা নিয়েছি, নারিকেলটা ফেটে নিলাম। এই দেখুন কত সুন্দর পুর, দেখুন শুকনো নারিকেল হলে মিষ্টি হয়। এই দেখুন, 1 ভাগ আমার লাগবে, 1 ভাগ আমি সাইড করে দিলাম। এখন আমি এটা করে নিয়ে আসছি। নারকেলটাও করে নিয়ে চলে এসেছি। এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখানে ছানাটা জল ঝরিয়ে রেখেছি, ছানাটাও দিয়ে দিলাম। ভালো করে 3টা অংশ ভালো করে মাখিয়ে নেব। ছানারও ভিটামিন, নারকেলেরও ভিটামিন। নারকেলের সার ওষুধ লাগে না, গোমাতাও সার ওষুধ খায় না, ঘাস খেয়ে দুধ দেয়, সেই দুধে ছানা কেটেছি। 2টো অংশ ভালোই ভিটামিন। এই 3টা অংশ ভালো করে মাখিয়ে নিলাম। এই পুর ঢুকিয়ে এবার পরোটাটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি 3টা অংশ। এই দেখুন, ছানা, চিনি, নারকেল। পুরটা তো হয়ে গেল। ঢাকনাটা খুলে ভালো করে কিছুক্ষণ আরও 5-10 মিনিট মেখে নেব। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম, ভালো করে এখন 2-3 মিনিট মেখে নিয়ে
কি সুন্দর নরম করে দেখো। এবার ডো করে নিচ্ছি। এক এক করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ডোটা করে নিচ্ছি। এখানে আমার ডো করা হয়ে গেছে। নারকেলের পুরো বানিয়ে নিয়েছি। এখানে সাদা তেলটা ঢেলে নিয়েছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এখন এক এক করে সাদা তেল ডুবিয়ে ভালো করে চাকির সাহায্যে বেলে নেব। এখানে পুরটা নিয়ে নিলাম। এক সাইডে ভালো করে পুর দিয়ে দেব। এবার সাইডে চাপ দিয়ে দিলাম। একটু সাইডে একটু বেলে নেব। এই দেখুন আমার একখানা হয়ে গেছে। এখন তাওয়াতে দিয়ে দিলাম। এই দেখুন একখানা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এক এক করে বেলে নিচ্ছি। এখানে উলট পালট করে নিচ্ছি। আরও কিছুটা পুর দিয়ে দিলাম। এক এক করে এইভাবে সব কিছু ভাঁজ করে ভালো করে বানিয়ে নেব। এই দেখুন আমার দুখানা হয়ে গেছে। এখানে একখানা বেলা হয়ে গেছে। এখানে একখানা তাওয়ায় দিয়ে দিয়েছি। এখন আমি সাদা তেলটা দিয়ে দিলাম। ভালো করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন এই দেখুন হয়ে গেছে আমার একখানা। এই দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আরও একখানা তাওয়ায় দিয়ে দিলাম। এখন আমি উলট পালটটা করে নিচ্ছি। আপনারা চানা কেটে এই নারকেলের পুর বানিয়ে চিনি ছানা আর নারকেলের পুর দিয়ে এরকম পরোটা বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আমার রেসিপি দেখতে থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমার দুখানা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই দেখুন আমার সব ভাজা হয়ে এসছে। লাস্ট ভাজা এটা। এই দেখুন তরকারি ছাড়াও এরকম পুর বানিয়ে খান, খুবই ভালো লাগবে। এই দেখুন
আমার সব ভাজা হয়ে গেছে। এইভাবে পুর দিয়েছি, দেখুন এরকম এক সাইডে পুর দিয়ে এইরকম করে ভাঁজ করে নেবেন। এই দেখুন, চার সাইডে হাতের সাইজে চাপিয়ে দেবেন। এই দেখুন, দেখতে যা লাগছে নমিও খেতে খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানালাম। বলছি কেমন হয়েছে। এই দেখুন পুরটা, খুবই ভালো লাগছে, কত নরম হয়েছে দেখুন। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, টাটা, বাই বাই।